আমি আজ বলতেছি মিলাই নেন, আজ থেকে 20 বছর পরে আসিফ নজরুল এই বিপ্লবের ভিলেন হিসাবে পরিচিতি পাবে। আজকে সেজন্য সিল মারলাম না, আপনারা মাইরা নিয়েন 20 বছর পরে। সিলটা সেদিনই মাইরেন। আসিফ নজরুল পুরা বিজয়টাকে বাঙ্গু এলিটদের হাতে তুলে দিছে, তার প্রিয় প্রথম আলো, ডেইলি স্টার এই গ্রুপের কাছে। তাই বশিরেরা উপদেষ্টা হয়, যারে ডেইলি স্টার বিজনেস পার্সন অব দ্য ইয়ার পুরস্কার দেয়। ফারুকি, যারে নিয়ে প্রথম আলো কয়েকদিন আগে একটা বিশাল স্টোরি ফান্দে উপদেষ্টা হওয়ার আগে, এটা দেখানোর জন্য যে সে এই কালচারাল এরিয়া কন্ট্রোল করে। এখানে কালচারাল এরিয়ায় যারা শেঠ তারা সব তার ভাই বেড়াদার। দুইটাই ডেইলি স্টার। এখন আমার ক্ষুদ্র ভাতার ভগিনীরা কইবে যে দাদার মাথাটা গেছে, সব জায়গায় খালি ডেইলি স্টার দেখেন। গোলাম মুর্তজা না হয় ডেইলি স্টার বুঝলাম, আকবর কেমনে ডেইলি স্টার, ওই তো বিবিসি, তাই না? আমার ক্ষুদ্র ভাতা এবং ভগিনীরা, ওরা যে এই পুকুরে সাঁতার কাটে না, আমি সেই পুকুরে সিল। এই যে দেখেন বিবিসিতে যাওয়ার আগে ওই ডেইলি স্টারে ছিল আকবর, বুঝছাও? সেই ডেইলি স্টারের সাংবাদিক ছাড়া আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিক খুঁজে পায় না। তবে অবশ্য সুপারিশ করেছিল নাহিদ, হাঙ্গারের প্রিয় নাহিদ ছাত্রনেতা। এই মাহফুজা নাম 7 সেপ্টেম্বর প্রফেসর ইউনূসের সাথে সাক্ষাৎ করে বলছিল 3 বছর পর্যন্ত প্রফেসর ইউনূস সরকারের কথা সুপারিশ করেছিল। দেখেন, প্রগতিশীল বিএনপি তো ডেইলি স্টারকে হেভি সাপোর্ট দিতেছে, তো তারে ধরে না কেন? 3 বছর থাকার সার্টিফিকেট যে দিছিল তখন ধরবে না কলে? তখন ওদের সমস্ত পৌরুষ পতায়া যাবে। প্রগতিশীল বিএনপি প্রগতিশীল তো ওদের সবসময় কলিকাতা হারবাল লাগে আর কি, বুঝছাও? এবার আসেন আসিফ নজরুল প্রসঙ্গ। আর কি জন্য রাগি, আর কি জন্য গালাগালি করিয়ে গেলে? এই যে চামে কাটা মজুমদারদের দিয়ে জনপ্রশাসন চালায়, তাই না? চামে কাটা মজুমদাররা কে নিছে উপদেষ্টা পরিষদ? ওক নাও লাগবে কে? এই বুড়া খাটাস গুলারে মন্ত্রিসভায় আনা, এটা নিয়ে গালায়, তাই না? গালাগালি করি। জামিল আহমদকে শিল্পকলা বসাইছে, ওটা সরাইছে, সরায়নি। প্রথম আলো ডেইলি স্টারের সুপারিশে ফারুকি আর বসিতে উপদেষ্টা বানিয়েছে, গালি খাচ্ছে। আর কি বলছি যে আপনারা কোনো স্টেক হোল্ডারদের সাথে কথা বলেন না, আমরা সাহায্য করতে চাইলেও সেটা নেন না। এই তো মানে যে কোনো সরকার চালাইতে হলে তো স্টেক হোল্ডারদের সাথে কথা বলতে হয়। এটা শুধু অন্তর্বর্তীকালীন সরকার না, বা আমরা বিপ্লবের সাথে ছিলাম সেই জন্য না, যে কোনো সরকারকে স্টেক হোল্ডারদের সাথে কথা বলতে হয়। এটা সরকার চালানোর একটা বেসিক ফাংশন। আর কিছু নিয়ে বলছি, কই আমরা ধৈর্য হারা হইলাম? আপনারা একটা ফাউল করেন আর আমরা প্রতিক্রিয়া দেখাই। এখনই হাসিনা স্টাইল শিখে গেছে, দেখেছেন?